আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ডাকে সারা দিয়ে আপনারা আজকে ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের এই 13 দফা কলেজের সকল সমস্যার সমাধানে সামগ্রিকভাবে ভূমিকা পালন করবে। এখন এই 13 দফা নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে বিএম কলেজ শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব শাহেদ খান ভাইকে অনুরোধ করছি 13 দফা পাঠ করার জন্য এবং আমাদের সার্বিক বিষয়গুলোকে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল আম্বিয়া। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাক্স নির্বাচন সহ ক্যাম্পাসে শিক্ষক নিরসন এবং ক্যাম্পাসের মৌলিক সংস্কারের 13 দফা দাবিতে ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে অধ্যক্ষ স্যার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বিএম কলেজ শাখার বিভিন্ন পর্যায়ে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি ব্রজমোহন সরকারি কলেজ শাখা থেকে আমরা মোট 13টি দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে 13টি দফা উপস্থাপন করতে যাচ্ছি। বাক্স নির্বাচন, আবাসন সংকট ও শিক্ষক সংকট নিরসন, ফ্যাসিবাদী কাঠামো অবসান সহ 13 দফা দাবিতে বিএম কলেজ ছাত্র শিবিরের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষে আমরা জানাতে চাচ্ছি যে আমরা ইসলামী ছাত্র শিবির ব্রজমোহন কলেজ শাখা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। শত জুলুম, নিপীড়ন, গুম, খুন, হত্যা ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফ্যাসিবাদী যতই শিক্ষার্থীদের থেকে ছাত্র শিবিরকে দূরে সরাতে চেয়েছে, ছাত্র শিবিরের ভিত্তি ততই মজবুত হয়েছে। কোটি তরুণদের আস্থা ও ভালোবাসার এক নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। জুলাইয়ের শহীদদের স্মরণ করে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বিএম কলেজ শাখা শহীদের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে 30,000 শিক্ষার্থীর প্রত্যাশিত একটি ক্যাম্পাস উপহার দিতে অধিকার সংশ্লিষ্ট 13 দফার যৌক্তিক দাবি তুলে ধরছে। আমাদের 1 নম্বর দফা হচ্ছে জুলাই চেতনা সমুন্নত রেখে ক্যাম্পাসে বিদ্যমান স্বৈরাচারী বন্দোবস্ত ও ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ মূলোৎপাটন করে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি দৃশ্যমান জুলাই চত্বর নির্মাণ করা। আমরা জানেন যে বিএম কলেজ ক্যাম্পাসে এখনও আমরা বিভিন্ন শিক্ষক, বিভিন্ন মতাদর্শের শিক্ষককে দেখতে পাই, তারা ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে এখনও ক্রিটিসাইজ করে থাকে এবং তারা এখনও ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য গোপন মিটিং করে থাকে। আমরা জানাচ্ছি বিএম কলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম যদি কেউ হীন কার্যক্রম করে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অতি দ্রুত বাক্স নির্বাচনের দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এখন ছাত্র সংসদ নির্বাচনের একটি প্রসেস চলছে। ডাকসুতে 9 তারিখ আমরা ডাকসুর শুভকামনা জানাচ্ছি, তারা যাতে ভালো করে তাদের নির্বাচন বাস্তবায়ন করতে পারে। সাথে সাথে জানাচ্ছি যে ঐতিহাসিক বাক্স যে বিএম কলেজের যে ছাত্র সংসদ, আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, জুলাইয়ের রক্তের উপরে যে প্রশাসন দাঁড়িয়ে আছে তারা এই ছাত্র সংসদ নির্বাচন ভালোভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে জুলাই চেতনাকে ধারণ করে ছাত্রদের অধিকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য অতি দ্রুত বাক্স নির্বাচন দেওয়া হোক এবং আমরা এর পরবর্তী জানাতে চাই শিক্ষার্থীদের উপর জাপানো অযাচিত যে মৌকুফ ফিগুলো আছে সেগুলো মৌকুফ করতে হবে এবং এই ফির একটি চূড়ান্ত একটি সুনির্দিষ্ট সমাধান চাই। আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় বর্ষের ভাইরা দীর্ঘদিন ধরে তাদের অযাচিত ফি নিয়ে আন্দোলন করে আসছে। আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করছি এবং আমরা জানাতে চাই কলেজ প্রশাসনকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য যাতে করে এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারি। এরপর আমরা বলতে চাই যে পরিসংখ্যান বিভাগে যে মাস্টার্স চালু নেই, আমরা জানাতে চাই অতি সত্বর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের মাস্টার্স চালু করা হোক। সাথে সাথে আমরা বলতে চাই যে বিভিন্ন আধুনিক বিষয়গুলো যেমন আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ট্যুরিজম ও হসপিটালিটির মতো আধুনিক বিষয়গুলো আমাদের বিএম কলেজে অ্যাডজাস্ট করা হোক যাতে করে শিক্ষার্থীরা একটা আধুনিকতার ছোঁয়া পায়। এরপর আমরা জানাতে চাই যে নারী সংক্রান্ত যে আবাসিক সংকট, আমরা জানি যে বনমালী গাঙ্গুনীতে পর্যাপ্ত আবাসিক অব্যবস্থা নেই, পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার জন্য নতুন ভবন তৈরি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে মানসম্মত কমন রুম, স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ক্যান্টিনে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা কর্নার নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার্থীদের নামাজের স্থানকে বর্ধিত ও পরিমার্জিত করতে হবে। এরপরে 6 নম্বর দফা হচ্ছে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে কবি জীবনানন্দ দাশ হলের জরাজীর্ণ অবস্থাকে সম্পূর্ণ সংস্কার করতে হবে এবং একটি নতুন অত্যাধুনিক আবাসিক ভবন নির্মাণ করতে হবে। ক্যাম্পাস এবং 7 নম্বর জানাতে চাই যে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও সার্বিক সংস্কার করতে হবে। পাশাপাশি আবাসিক হলসমূহেতে মসজিদগুলোতে প্রশস্ততা বৃদ্ধি, আধুনিকায়ন করতে হবে। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ চর্চা ও প্রসারের লক্ষ্যে একটি আধুনিক ইসলামিক কালচারাল ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। 8 নম্বর দফা হচ্ছে শ্রেণীকক্ষ ও শিক্ষক সহ সকল প্রকার অবকাঠামোগত ও জনবল সংকট দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ও সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপন করতে হবে। ব্যবসা অনুষদের জন্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য
একটি কার্যকর বিজনেস ক্লাব প্রতিষ্ঠা করতে হবে, অত্যাধুনিক আইটি সেন্টার করতে হবে। সাথে সাথে সংক্ষিপ্তভাবে আমি নিচের দফাগুলো বলতেছি, সেগুলো হচ্ছে ক্যাম্পাসের জলবদ্ধতা নিরসন সহ আমাদের যে পুকুরগুলো আছে, পুকুরগুলোর নান্দনিকতা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেখানে জলজ যে ফুল এগুলো চাষ করতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফুলের বাগান করতে হবে এবং পুকুর পাড়ে ওয়াকওয়ে এবং বসার স্থান করতে হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখতে পারতেছি যে দীর্ঘদিন ধরে প্রশাসন আবাসন সংকট নিয়ে একটি খেলতামাশা করতেছে। তারা আমাদেরকে এই ব্লক সহ বিভিন্ন ব্লকে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের আবাসন সমস্যা, আবাসন সংকট সহ আমরা অনেক সময় জীবনের ঝুঁকি পর্যন্ত শিক্ষার্থীদের নিতে হয়। তো আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর নতুন ভবন করা এবং হচ্ছে যে জরাজীর্ণ অবস্থায় যে হলগুলো আছে সেগুলোকে সংস্কার করতে হবে। এবং আমরা জানি যে বিএম কলেজে যতটা পরিমাণ যে কয়টি বাস আছে রুটে সেটা পর্যাপ্ত না, এবং নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীরা অনেক কষ্ট হয় তাদের একসাথে যাতায়াত করতে, এবং খুবই বাস সংখ্যা খুবই কম। আলাদা বাস সহ অন্ততপক্ষে 5টি বাস এখানে নতুন করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এর পরবর্তী জানাতে চাচ্ছি যে আমরা কলেজে কর্মরত বিভিন্ন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে যারা বিভিন্ন সময় বেতন ভাতা সংক্রান্ত অনেক সমস্যার মধ্যে পড়ে। আমরা জানাতে চাই তাদেরকে একটি চূড়ান্ত বেতন ভাতা সম্পন্ন সমাধান এবং তাদের আবাসন ব্যবস্থা করতে হবে। এবং এর পরবর্তী আমরা জানাতে চাই, আচ্ছা 13 নম্বর হচ্ছে মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতভাবে বহিরাগত যে আগমনের যে বিষয়টা সেটা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার আয়তায় নিয়ে আসতে হবে। সাথে সাথে একটি মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস করতে প্রশাসনের সর্বোচ্চ আমাদের সহযোগিতা করতে হবে। শিক্ষার্থীদের এই যে বর্তমানে দাবি সেটা হলো শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, কলেজ ক্যাম্পাসের উন্নয়ন, এবার এখানে জুলাই চত্বর করার জন্য একটা দাবি করেছে। তারপর শিক্ষার্থীদের আবাসিক সংকট, পরিসংখ্যান বিভাগের মাস্টার্স খোলা, কেন্দ্রীয় মসজিদের ধারণ ক্ষমতা বৃদ্ধি, এগুলোর বৃদ্ধি, এরকম মোট 13 দফা দাবি। তারা কথা লেখা নেই তো, আমি বাক্স করতেছিলাম। ওদের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, অবকাঠামো উন্নয়ন, ছাত্রদের আবাসিক সুবিধা বৃদ্ধি, জুলাই চত্বর নির্মাণ সহ জলাবদ্ধতা নিরসন সহ মোট 13 দফা দাবিতে ওরা এখানে আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। এবং ওদের দাবিগুলো আমি মনে করি সবই যৌক্তিক, এবং আমি এই অনেকগুলো দাবি পূরণের জন্য ইতিমধ্যেই কাজ করছি, এবং বেশ কিছু দাবির ক্ষেত্রে আমরা কিছু অগ্রগতিও অর্জন করেছি। বাকি যেগুলো আছে সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো।